আপনাদের চরণের নিচে যে ধুলি থাকে সেই ধুলির নিচে দয়া করে আমাকে একটুখানি আশ্রয় দিবেন। আমি আপনার চরণ পরে আশ্রয় চাই না, সেই ধুলির নিচে আমাকে একটুখানি আশ্রয় দিবেন। শ্রীমদ্ ভগবদ গীতার শ্রী জ্ঞানযোগে শ্রী ভগবান বললেন চতুর্থ অধ্যায়ে, ইমং বিবস্বাতে জগং প্রক্তবান মহমব্যয়াম বিবস্বান মানবপ্রাহ মনুরিক্সা কবয় অব্রবীত। হে অর্জুন, এই পবিত্র জ্ঞানযোগ, শ্রীমদ্ ভগবদ গীতার পবিত্র জ্ঞানযোগ আমি সর্বপ্রথম সূর্যদেব বিবস্বানকে দান করেছিলাম। বিবস্বান তার পুত্র মনু, মনু তার সপুত্র ইক্ষ্বাকুকে প্রদান করেছিলেন। এইভাবে পরম্পরা এই জ্ঞান প্রবাহমান হয়ে চলে আসছিল। কিন্তু এবং পরম্পরা প্রাপ্ত মিমাং রাজর্ষয় বিদু সকালে নেও মহতা যোগ নষ্ট পরন্তপ। কিন্তু হে পরন্তপ, কালের প্রবাহে এই শৃঙ্খল বা এই পরম্পরা কোনো একটি সময় বিচ্ছিন্ন হয়ে যায়, যার কারণে এই জ্ঞান অগোচরে পড়ে যায়। যদি কেউ বলে থাকেন জ্ঞান লুপ্ত হয়ে যায়, বিনাশ ঘটে, তাহলে ভুল। জ্ঞানের বিনাশ হয় না, জ্ঞান অগোচরে রয়ে যায়। কেন অগোচরে রইল? জ্ঞান দাতা এবং গ্রহীতার বড় অভাব পড়ে গিয়েছিল তখন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের এই প্রদত্ত জ্ঞান দাতা ছিলেন সূর্যদেব, বিবস্বান ইক্ষ্বাকু ছিলেন, কিন্তু গ্রহীতা ছিলেন না। শ্রীমান মহাপ্রভু যেমন কাশীতে গিয়ে নাম বিতরণ করতে গিয়েছিলেন, কিন্তু কাশীতে মহামহা পণ্ডিত ছিলেন। শ্রীমান মহাপ্রভু কিন্তু মনের কষ্টে বলেই উঠলেন যে বিকাইতে এসেছি কাশীতে, কিন্তু ক্রেতা না পাই নিয়ে যাইব ঘরেতে। আমি এখানে নাম বিক্রি করতে এসেছি, প্রেম বিতরণ করতে এসেছি, কিন্তু গ্রাহক পাচ্ছি না। গ্রাহক যদি না পাই আমি আবার ঘরে নিয়ে যাব, কিন্তু মনে মনে একটি বাসনা আছে, অনেক ভারী বোঝা নিয়ে এসেছি, তো তা যেন তেন মূল্যে যদি কাউকে পাই আমি অনায়াসে বিলিয়ে দিয়ে যাব। তা ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই জ্ঞান মানে বিতরণকর্তা ছিলেন, কিন্তু গ্রহীতা ছিলেন না। গ্রহীতার বড় অভাব ছিল। আজকের দুনিয়াতেও ভালো করে দেখেন, জ্ঞান বিতরণকর্তা কিন্তু আছে। দুই একজনের নাম বলি। যেমন আপনারা আমাকে এখানে বসিয়েছেন, ব্যাখ্যা শুনে আমি জ্ঞান বিতরণ করছি। আমার শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় উপস্থিত আছেন, জ্ঞান বিতরণ করছেন। আরেকজন শিক্ষক মহোদয় আছেন, জ্ঞান বিতরণ করছেন। ওই যে দাদা আছেন, জ্ঞান বিতরণ করছেন। বিতরণ কর্তা আছেন, কিন্তু গ্রহীতার কর্তা কিন্তু খুব কম। কেন গ্রহীতার কর্তা কম? দেখেন, যে জ্ঞানের কথা আজ আমার স্যারেরা আমার মতো বয়সী ছেলেদের বলবেন বলে মনস্থির করে এসেছেন, সেই আমার বয়সী ছেলেরা কোথায়, আমার বয়সী মেয়েরা কোথায়? আমি মনে করি এই 10-12 থেকে শুরু করে 40-এর নিচে পর্যন্ত বয়সের যে সকল ইয়াং জেনারেশন আছে, এই জ্ঞান তাদেরকে আহরণ করা উচিত। কেন বাবা, আপনাদের আর কতটা দিন বাকি আছে বলতে পারেন? আমার এই যে নিতাই দাদা আছেন, আমার স্যার আছেন, একটা মানব জীবনকে যদি 4টি ভাগে ভাগ করা যায়, 3 ভাগ শেষ। কালের প্রবাহে সেই 3 ভাগ চলে গেছে, আর একটি ভাগ পড়ে আছে। এই ভাগ তারা মনে মনে চিন্তা করেছেন, তাই তো আমাদের অবর্তমানে এই সমাজ, এই জাতিকে কে রক্ষা করবে? এই যে শ্রীমদ্ ভগবদ গীতার বাণী আছে, বাণীকে কে রক্ষা করবে? তাহলে আমরা বিতরণ করে দিয়ে যাই। কাদের মাঝে দেব? যুব সমাজের মাঝে দেব। যেখানে বিবেকানন্দ ব্রহ্মচারী বলেছিলেন যে আমি যুব সমাজের উপর আস্থা রাখি, তাহলে আমার স্যারেরাও তো সেই যুব সমাজের উপর আস্থা রাখেন। এই জন্য যুব সমাজের মাঝে জ্ঞান বিতরণ করে দিতে চেয়েছেন। কিন্তু ভালো করে তাকিয়ে দেখুন তো, প্রত্যেকটা অনুষ্ঠানে সে যুব সমাজ কোথায় হারিয়ে গিয়েছে। আপনারা মা জননী আছেন, আপনাদের বৃদ্ধা বয়স, 40+ বয়স, এই যে 40 ঊর্ধ্ব বয়স, এই বয়সে এই জ্ঞান এখন আপনারা আহরণও করতে পারবেন না বা ধরেও রাখতে পারবেন না। এই নিয়ে আপনি আপনাদের জীবনে কিছু করতে পারবেন না বলে শ্রীমান মহাপ্রভু আপনাদের জন্য নাম জপ দিয়ে গেছেন। কিন্তু আমরা শক্তির বাহক ধারক, আমাদের জন্য এই জ্ঞান। এই পৃথিবীতে যুব সমাজ পারে একটি নতুন সূর্যকে উদয় করতে, যুব সমাজ পারে বিপ্লব ঘটাতে, যুব সমাজ পারে নতুন কিছু তৈরি করতে। এই জন্যই তো এই বিতরণকর্তাগুলো বারবার আমাদের এই আসরে ছুটে আসেন। তাই আমি বারবার আহ্বান করি, আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের গৃহে যে সন্তানাদি আছে, দয়া করে আপনাদের সন্তানগণকে পাঠিয়ে দেবেন অনুষ্ঠানে। এখান থেকে যেন কিছু নিয়ে যায়। নিয়ে গেলে কি হবে? সমাজ, জাতি, দেশ সব রক্ষা পাবে। ভালো করে তাকিয়ে দেখুন, বর্তমান প্রেক্ষাপটে তাকিয়ে আমাদের সমাজ ব্যবস্থা কেমন। এতটা বিশৃঙ্খল পরিণতিতে পরিবেশে পরিণত হয়েছে, যা আজ থেকে 10 বছর আগে এরকম ছিল না। আজ থেকে 10 বছর সেই বিগত 10 বছর পূর্বে যা ছিল, আজকের দুনিয়াতে কিন্তু তার আমূল পরিবর্তন ঘটে গেছে। আমি 10 বছরের কথা বলবো না, আগামী 4 থেকে 5 বছর পরে সমাজের করুণ হাল হবে। আমি আমার এই বয়সে, এই 5 বছর বয়সের শিশু থেকে শুরু করে 80 ঊর্ধ্ব বয়সের প্রত্যেকটি স্তরের মানুষের সঙ্গে আমি মেলামেশা করে থাকি। কার মনে কি আছে কি না আছে আমি খুব ভালো মতো আস্বাদন করেছি। আমি দেখেছি সমাজের খুব বেহাল অবস্থা। শুধুমাত্র 5টা বছর যেতে দেন, এই সমাজ আর থাকবে না, খুব করুণ পরিণতি হবে। আমার স্যারেরা তো হা হতাশ করে মরে, বারবার বলে কমলেশ তোমার মতো ছেলেদেরকে চাই, বিজন তোমাদের মতো ছেলেদেরকে চাই, তাদেরকে একটু গঠন করে যাব যারা নাম গুণাগুণ করতে পারবে। এখানে স্যারেদের আনন্দ আছে কেন? আপনারা যদি আমাদের হাত ধরে ধরে
এক একজনকে যদি জাগ্রত করে রেখে যান, অন্তত পক্ষে আমি যেমন আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে আপনাদের নামাজ উচ্চারণ করছি, প্রত্যেক ভক্ত এভাবে নাম উচ্চারণ করবে একজন শিক্ষকের। এটাই হচ্ছে বড় আন্তরিকতা বা বড় আনন্দ। তা যে কথা বলতে যাচ্ছি, সেই জ্ঞান আহরণ করতে হবে, আস্বাদন করতে হবে জ্ঞানীদেরকে, এই যুবকদেরকে। কি জ্ঞান আস্বাদন করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণ এমনি এমনি বলেন না জ্ঞান অগোচরে রয়ে গেল, কারণ গ্রহিতার অভাব ছিল। তো যখন অর্জুন যখন বললেন যে আচ্ছা কৃষ্ণ, সূর্যদেব বিবস্বানের জন্ম হলো বহুকাল পূর্বে, কতকাল পূর্বে তার ঠিক নাই, কোটি কোটি বছর পূর্বে, তোমার জন্ম হলো সেদিন, তাহলে তুমি কি করে এই পরম জ্ঞান সূর্যদেব বিবস্বানকে দান করতে পারো? দয়া করে আমাকে বলো, আমি তোমার এই কথায় বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি। এই কথাটি বলবার কারণটা কি? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে প্রথমে কথা বললেন না? দেখেন, অর্জুনের কিন্তু মনে সন্দেহ কাজ করছে। এই সন্দেহ হওয়াটা স্বাভাবিক কথা। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কোনোদিন পরমেশ্বর বলে বা ভগবান বলে স্বীকার করে নাই বা বোঝে নাই। তা ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন কোনোদিন পরমেশ্বর বলে স্বীকার করে নাই বা বোঝে নাই, এটি ভগবান শ্রীকৃষ্ণ জানতেন, এবং জেনে তিনি সেই পরম গুহ্য তত্ত্ব একেবারে শুরুতেই বলতে পারেন নাই। কেন বলতে পারেন নাই? বললে অর্জুন বিশ্বাস করবে না। তাই একটু একটু করে বিশ্বাস করানোর জন্য ভগবান একটু একটু করে তার স্বরূপ দর্শন করাচ্ছেন অর্জুনকে। তা এই কথা যখন বলা হলো যে কৃষ্ণ তুমি আমার নিকট বলো যে সূর্যদেব বিবস্বানের জন্ম হলো বহুকাল পূর্বে, তোমার জন্ম হলো বহুকাল পরে, এসে তুমি কি করে এই জ্ঞান সর্বপ্রথম সূর্যদেবকে দান করতে পারো? তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে হে অর্জুন, বহুনিমে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তানি অহং বেদ সর্বাণী নতং বেত্থু পরন্তপ। হে পরন্তপ, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু তোমার কিছুই মনে নেই। কালোর গহ্বরে তুমি প্রত্যেকটি জন্মের কথা ভুলেই গিয়াছো, কিন্তু আমি প্রত্যেকটা জন্মের প্রত্যেকটা মুহূর্তের কথা মনে রেখেছি। তোমার কিছু মনে নেই, আমার মনে আছে। হে অর্জুন, আমি জন্ম নেই। কিভাবে জন্ম নেই? আমি প্রকৃতিকে আশ্রয় করে পৃথিবীতে আসি। এই পৃথিবীর এই যে প্রকৃতি আছে, সেই প্রকৃতি আমার অংশ। প্রকৃতিকে আমি আমার লোমকূপে ধারণ করে থাকি। প্রকৃতি আমাকে ধরতে পারে না, ছুঁতে পারে না। আমি নির্লিপ্ত, নির্বিকার এবং ওই কি বলে একেবারে সমস্ত গুণের ঊর্ধ্বে। তথাপিও যখন আমি পৃথিবীতে আসি, প্রকৃতি সাম অধিষ্ঠায়, আমি প্রকৃতিকে আশ্রয় করে অধিষ্ঠান করি। পৃথিবীতে এসে আমি কি করি? আমার দুটো মুখ্য কারণ আছে। তার প্রথম একটি কারণ ইয়দা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুরাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মে গ্লানি, অধর্মে হয়ে যাবে বাড়, হেনকালের জন্ম মোর জানতত্ত্ব সার, দুষ্টের দমনার সাধুর রক্ষণে যুগে যুগে জন্মি আমি ধর্ম সংস্থাপনে। এই হচ্ছে একটি কারণ। আর একটি কারণ আছে, আমি পৃথিবীতে আসি। আর একটি কারণ কি? দিব্য কর্মের আদর্শ দেখাইয়া এই মনুষ্যগণকে আমি দিব্য জন্মের সন্ধান দিয়ে থাকি। সেই দিব্য কর্মের আদর্শ কি? ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে পৃথিবীতে আসেন দেখেন। বললেন অর্জুনকে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন, আমি পূর্বে জ্ঞানের কথা বলেছিলাম না, যে জ্ঞান পবিত্র, এবং এই জ্ঞান একবার যদি কেউ লাভ করে তার আর কোনো অভাব থাকে না। ভগবান শ্রীকৃষ্ণ এবার এই শ্লোকে বললেন হে অর্জুন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। হে অর্জুন, আমার এই দিব্য জন্ম এবং কর্ম সম্পর্কে যদি কেহ একবার তত্ত্বতভাবে জানতে পারেন, মানে বিস্তারিত বা পরিপূর্ণ বা পুঙ্খানুপুঙ্খভাবে বা গভীরভাবে আস্বাদন করতে পারেন, তার আর পৃথিবীতে আসা যাওয়া করা লাগে না। পৃথিবীতে আসা যাওয়া করা লাগে না, অর্থাৎ সে পরিপক্ক রূপে জ্ঞানী ব্যক্তিতে পরিণত হয়। এই জন্য আমি তোমাকে বলছি তুমি জ্ঞান অর্জন করো। হে অর্জুন, তুমি জ্ঞান অর্জন করবে বটে, কিন্তু জ্ঞান অর্জনের কিছু উপায় বলছি কিভাবে অর্জন করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ উপায় দেখিয়ে দিয়ে গেলেন। এই যে দেখেন শ্রীমদ্ ভগবত গীতার পাতা যে ছবিটা আছে, এমনি এমনি জ্ঞান অর্জন করা যায় না। যদি কোনো ব্যক্তি, সে আমি কমলিশী হয়ে আর যেই মহান হোক না কেন, যদি মনে মনে চিন্তা করে থাকে আমি এই জ্ঞান অহংকার বশত অর্জন করব, আমার শক্তি আছে, ক্ষমতা আছে, ঐশ্বর্য আছে, বীর্য আছে, ধন আছে, মান আছে, যশ আছে, প্রতিপত্তি আছে, আমি এই জ্ঞান একাকী অর্জন করব, কোনোদিন সম্ভব নয়। কিভাবে অর্জন করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণ উপায় দেখিয়ে দিয়ে গেলেন। বললেন কি? তৎবিদ্ধি প্রণিপাতন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষণ তিতে জ্ঞানং জ্ঞানী ন তত্ত্বদর্শী ন। হে অর্জুন, তুমি প্রথমত যিনি তত্ত্বজ্ঞানী ব্যক্তি তার নিকটে যাবে, গিয়ে কি করবে? কৃতাঞ্জলি করপুটে প্রণাম করিবে।
তাকে সেবা করিবে। তোমার সেবায় যদি তিনি সন্তুষ্ট হয়ে থাকেন, তারপরে তুমি তাহাকে প্রশ্ন করিবে, তিনি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিবেন, তুমি জ্ঞান লাভ করিতে পারিবে। হে অর্জুন, তোমাকে বারংবার কেন এই জ্ঞান লাভের কথা বলছি জানো? শুনে রাখো। নহি জ্ঞানেন সদৃশং পবিত্রম ইহ বিদ্যতে তৎস্বয়ং যোগ সংসিদ্ধ কালেন আত্মনিবিন্দতি। জ্ঞান অপেক্ষা ইহ জগতে, জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু ইহ জগতে আর কিছুই নাই। তা আমি মনে করি ভগবান শ্রীকৃষ্ণ শুধু ইহ জগতের কথা বলেছেন আমাদের অর্জুনকে বোঝানোর জন্য। আর আমি মনে করি যে শুধু ইহ জগতে নয়, কোনো জগতে জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু আর নাই। এবং অর্জুনকে ডাক দিয়ে বললেন, হে অর্জুন, এই যে কুরুক্ষেত্র রণাঙ্গনে আমি তোমাকে উপস্থিত করেছি যুদ্ধ করবার জন্য, তুমি যদি মনে করে থাকো অপি চেতসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃতম সর্বং জ্ঞান প্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যকি। তুমি যদি মনে করে থাকো পৃথিবীতে যত প্রকার পাপী আছে সমস্ত পাপীদের থেকেও তুমি অধিক পাপী, তথাপিহ তোমার মধ্যে যদি পরম পবিত্র বিশুদ্ধ জ্ঞানের উদয় হয়, তাহলে সেই বিশুদ্ধ জ্ঞানের বিশুদ্ধ প্লাবনে তোমার সমস্ত পাপ স্খলিত হয়ে যাবে, তুমি পরম পবিত্র রূপে রূপ ধারণ করতে পারবে। স্যার, তাহলে কি দেখেন এই জ্ঞান তাহলে কত পবিত্র, কিভাবে পাপ স্খলন হবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, যথৈ ধানসি সমৃদ্ধ অগ্নির ভস্যস্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্যস্যাৎ কুরুতে তথা। হে অর্জুন, সম্মুখ ভাগে প্রচণ্ড প্রজ্বলিত অগ্নি যেমন সমস্ত কাষ্ঠখণ্ডকে পোড়াইয়া ভস্মসাৎ করিয়া তোলে, একবার ভেবে দেখুন, যখন বনে দাবানল লাগে, শুকনো কাঠ ভেজা কাঠ কোনো কাঠকেই কিন্তু আগুন পরোয়া করে না, সবগুলোকে পোড়াইয়া ভস্মসাৎ করিয়া তোলে। ঠিক তেমনি ভগবান বললেন, প্রচণ্ড রূপে প্রজ্বলিত অগ্নি যেমন সমস্ত কাষ্ঠখণ্ডকে পোড়াইয়া ভস্মসাৎ করিয়া তোলে, ঠিক তেমনি বিশুদ্ধ জ্ঞানের প্রচণ্ড প্লাবনে তোমার সমস্ত পাপ বিশুদ্ধ হয়ে যাবে, কোনো পাপ থাকবে না, তোমার সমস্ত কর্মের শৃঙ্খল কর্তন হবে। হে অর্জুন, এই জন্য আমি তোমাকে বলছি তুমি এই জ্ঞান অর্জন করো। তবে তুমি একটি কথা মনে রেখো, অজ্ঞস্য অশ্রদ্ধানস্য সংশয়াত্মা বিনশ্যতি। অজ্ঞ ব্যক্তি, অশ্রদ্ধাবান ব্যক্তি এবং সংশয়াত্মা ব্যক্তি এরা কোনোদিন এই পরম জ্ঞান লাভ করতে পারে না। এদের না ইহ জগতে না পরজগতে, কোনো জগতেই এরা শান্তি লাভ করিতে পারে না। পরজগৎ বলে একটি জগৎ আছে, সেই জগতের কথা আমাদেরকে মনে করতে হবে। আমি কোথা থেকে এসেছি, কোথায় এসেছি, কোথা থেকে এসেছি, কোথায় এসেছি, আবার কোথায় যাব, এটি আমাদের ভাবতে হবে। তো এই যে পরম জ্ঞান, এই যে পরম জ্ঞান যদি লাভ করতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে শ্রদ্ধার সাথে এই জ্ঞান লাভ করতে হবে। কেন? ভগবান শ্রীকৃষ্ণ তার পূর্ববর্তী শ্লোকে বলেন, হে অর্জুন, শুধুমাত্র শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানাং লব্ধা পরাং শান্তিম অচিরেনাধিগচ্ছতি। শুধুমাত্র শ্রদ্ধাবান ব্যক্তি এই পরম জ্ঞান লাভ করিতে পারেন। আর এই পরম জ্ঞান কিভাবে লাভ করেন? তিনি সংযত চিত্তে এই জ্ঞান লাভ করে পরম শান্তি লাভ করত, পরম ধামে তিনি অবস্থান করিতে পারেন। আজ আমরা শুধু একটি কথা বলবো, এটা জ্ঞান যোগের কথা। এখন আমি বিজ্ঞান যোগ থেকে, জ্ঞান বিজ্ঞান যোগ থেকে দুটো শ্লোক বলি। ভগবান শ্রীকৃষ্ণ কেন এই পরম জ্ঞান লাভ করার কথা বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, হে অর্জুন, দৈবিয়েশা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামবীয় প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। আমার দ্বারা সৃষ্ট এই মায়া অত্যন্ত দুস্তরা, এই মায়াকে অতিক্রম করা অত সস্তা নয়। তাহলে কিভাবে তুমি অতিক্রম করতে পারবে? আমার চরণে আশ্রিত হয়ে আমার দ্বারা লব্ধ এই পবিত্র জ্ঞান তুমি অর্জন করে মায়াকে ওনাকে অতিক্রম করতে পারবে। আর মনে রেখো, বহুনাং জন্ম নামান্তে জ্ঞানবান মাং প্রবুদ্ধাতি বাসুদেব সর্বম এইতি সমাত্মা সুদুর্লভ। শুধুমাত্র জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী ভক্তই প্রচণ্ড রূপে জানতে পারেন যে সমস্ত ভূতেই বাসুদেব বিরাজ করে থাকেন। তস্মাৎ অজ্ঞান সম্ভূতং রীতিষ্ঠং জ্ঞান ক্ষীণাত্মন সিত্তৈনং সংখ্যাম গোমাত ইষ্ট পরন্তব। হে অর্জুন, এই জন্য তোমাকে বলছি, তুমি জ্ঞান নামক শস্ত্র দ্বারা তোমার সমস্ত সংশয়কে কর্তন করো, কর্তন করে তুমি আমার চরণে আশ্রিত হও। এই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান এবং বিজ্ঞান যোগের সমন্বিত যে শ্লোক, তার একটি লাইনের সারাংশ। জ্ঞান নামক শস্ত্র দ্বারা সমস্ত সংশয়কে দূর করতে হবে। জয় নিতাই, জয় গৌর হরি। শুধু কৃষ্ণ ভক্তগণ, আমি নিতান্ত ছেলে মানুষ, হয়তো গীতা পাঠ একটু বেশি সময় নিয়ে ফেলেছি। তো এই গীতা পাঠের মধ্য দিয়ে যদি আমি বৃহত্তর কোনো ভুল ত্রুটি যদি করে থাকি, আপনারা কৃষ্ণ ভক্তগণ, আমারই পিতা, আমারই মাতা, আমারই শ্রদ্ধেয় শিক্ষক মহোদয়, তো আপনারা দয়া করে আমার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের রাতুল চরণে একটু আশ্রয় আর আশীর্বাদ করবেন। পৃথিবীতে যতটা কাল বেঁচে থাকি আমি যেন আপনাদের মতো ভক্তগণের সঙ্গে এসে সঙ্গ করতে পারি, আপনাদের চরণ ধুলি যেন সর্বাঙ্গে মাখতে পারি।